মর্নিং, আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর ইচ্ছাগুলি চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। যেরকম বলেছিলাম আজকে যাচ্ছি, এখন বাজে 5:30। তো আমাদের যেতে যেতে এই 6:30 বা 7টা বাজবে। সকাল সকাল পৌঁছে যাব। আর মাম্মাম তো রেডি হয়ে গেছে। আমরা কোথায় যাচ্ছি? দিদি বাড়ি যাচ্ছি। গুড মর্নিং বলো। দিদি গুড মর্নিং। ওর খুব আনন্দ হচ্ছে। যাই, 2 দিন বেশি থাকতে পারলে ভালো হতো, কিন্তু সেটা আর সম্ভব হচ্ছে না। চলে আসতে হবে আজকেই বা কালকেই। তো চলো যাই, তারপর তো তোমাদেরকে দেখাচ্ছি কি করছি না করছি। আমরা একদম পৌঁছে গেছি। আর পৌঁছে গিয়ে একটা মিষ্টির দোকানে ঢুকে পড়েছি। এটা কিন্তু আমাদের এখানে ফেভারিট মিষ্টির দোকান, আমার ফেভারিট মিষ্টির দোকান। কারণ এখানে গরম গরম কচুরি আর হচ্ছে যে কোনো একটা তরকারি বা ছোলার ডাল বা যে কোনো সবজি দিয়ে কোনো একটা তরকারি হয়, সেটা বলা যায় না কি হয়, ওরা নিজেদের মতোই বানায়। এক এক দিন এক এক রকম তরকারি। তো আজকে ছিল ছোলার ডাল আর কচুরি। দারুণ দারুণ, মানে কি বলবো, সামনে দিয়ে গেলে গন্ধটা যেন টানে। আর আমি যতবারই আসি বাড়িতে যাওয়ার আগে এখান থেকে কচুরি না খেয়ে কিন্তু বাড়িতে যাবই না, এটা কিন্তু একদম। আর সিঙ্গাড়াটা মাম্মাম পছন্দ করছিল, ওই জন্য সিঙ্গাড়াটা নিয়েছি। তো পৌরবীর পাপা কিন্তু বলছিল সকালবেলা সিঙ্গাড়া খাবে, তো কি হবে, কি আর হবে, বিকালে তো আর আসবো না, বিকালে তো ফিরে যাব, তো খেয়েই গেলাম। তো বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে এসে আমাদের যে বললাম আধার কার্ডের যে রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক করাতে হবে, যে ডিজিটাল রেশন কার্ড করতে হবে, সেই সব ব্যাপারগুলো সমস্ত মিটে গেছে। তো বাড়িতে এসে আমি আরেকবার একটু স্নান করে নিয়েছি। ভীষণ গরম লাগছিল, কারণ এসে তো একটু রেস্ট পাইনি। সেই কোন ভোরবেলা উঠেছি, উঠে জার্নি করে আসার পরে একটু খাওয়া দাওয়া করে ওই দোকান দিয়ে যেটা খেয়ে এসেছিলাম ওটাই খেয়ে নিয়েছি ব্রেকফাস্টে। বাড়িতে এসে আর খাইনি, মামনি যদিও রান্না করেছিল। তো আমি এখন স্নান করে নিয়েছি বাড়িতে এসে। তারপর জামা কাপড়গুলো একটু মেলে দিচ্ছি। আর মাম্মামকেও স্নান করিয়ে নিয়েছি। বাইরে দিয়ে আসার পরে ওরও খুব গরম লেগে গেছিলো। আর এখন বেজে গেছে প্রায় 11:30। মামনি আমাদের আসার আগেই প্রায় সমস্ত কিছু রান্নাবান্না করে রেখেছিল, এখন আর রান্নাবান্নার ঝামেলা অতটা নেই। আর আসার পরে বাবা বলছে একটু তালের বড়া করার জন্য। তো বাবা আর আমি তালগুলো, এখন তাল গোলা কিন্তু ডালের থেকে যে শ্বাসটা বের করা, ওটা কিন্তু খুব কষ্টকর ব্যাপার। তো বাবা বলছে চলো মা দুজনে মিলে করব। বাবা বড় বড় দেখে 3টে তাল এনেছে। তাল দেখেই তো ভয় পেয়ে গেছি আমি, যে এত বড় তাল বাবা, এখন গুলতে তো ভীষণ কষ্ট। তো সেটা আর হয়নি, বাবা আমাকে অনেক হেল্প করে দিয়েছে। আর এই যে মাম্মাম, আমি তো জামা কাপড় মেলতে গেছিলাম আর বাবাই তুলসী পিড়িতে মানে প্রদক্ষিণ করছিল আর কি। আর মাম্মাম এখানে এলেই জানি না কেন এত ওর রং খেলতে পছন্দ হয়, রং খেলে জানি না কেন, ওই যে রং নিয়ে সমস্ত সবাইকে দিচ্ছে। আর আমি কিন্তু বসে গেছি তাল গুলতে, আর বাবা কিন্তু হেল্প করে দিচ্ছে। আমি তালটা ভালো করে করে মানে ওর কি বলে ওটাকে, শ্বাসটা বের করে নিচ্ছি, তারপরে আটিটা বাবাকে দিয়ে দিচ্ছি, বাবা ওটার বাদবাকি শ্বাসটুকু ঘষে ঘষে বের করে দিচ্ছে। তো এইভাবে শ্বশুর আর বৌমা মিলে কাজবাজগুলো করছি। আর মামনি ওদিকে ঠাকুরের জন্য একটু কিছু কি বাকি ছিল সেইটা করছে, সেটা রেডি করে নিচ্ছে। এইভাবেই করছি। আর একদিনই রয়েছি, আবার ফিরতে হবে, তার তাড়া রয়েছে। সকাল সকাল ফিরবো, না হলে আবার। দেখি পিসি বাড়িতে জামা কাপড় নিয়ে ঘুরতে এসেছে। এই যে ছোট্ট ব্যাগ, কি রয়েছে দেখি। উরি বাবা, পেন্টু, সব পেন্টু। কারণ বারে বারে তো হিসি হয়ে যাবে, ওই জন্য পেন্টু। আর কি নিয়ে এসেছে? ওয়াটার বোতল, তাই তো, ওয়াটার বোতল। ওরে বাবা, খুব ভালো জল খায় জানেন মামনি। হ্যাঁ, মা খায় বোতলে করে জল, আর ওর জন্য একটা বোতল বানিয়েছে, ফুটির যে বোতল সেই। ও অনেক জল খায়। বাজাও। এই তো খুব সুন্দর বাজছে। বাজাও 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 তোমার তো খেলনাতে ঘটি বাটি বেশি পছন্দ। বাজাও। বাজাও বাজাও। এই পড়ে। বাজাও। কে এসেছে দেখো তো আমার বাড়িতে, কে এসেছে? হ্যাঁ মাম্মাম যাও, তোমাকে ডাকছে তো খেলার জন্য, যাও। হুম। এই তো কি সুন্দর খেলা খেলে
খেলা খেলা খেলা। মাম্মা তুই একটা দিস, ভাই একটা দেয়। আসতে দাও, থালাটা না হয় ডুবে যাবে। আপনি আপনাকে বলছে যে আরেকটা আপনি নিয়ে আসেন হাতা, তিনজনে মিলে পিটাবেন। পিসি বাড়ি এসছে একটু দিদির সাথে খেলবে বলে, ছোট্ট দিদির সাথে, পৌরবী দিদির সাথে খেলবে বলে। তা পৌরবী দিদিকে তো পছন্দই করছে না পিসি বাড়িতে এসে, শুধু পিসি আর পিসির ওই যে রাহুল ফোন করছে, পাপা ফোন করছে, টেনশন করছে যে কি হলো কি হলো, কি করছে কি করছে। হ্যাঁ টেনশন করছে তো পাপা। কুটুস টাটা, আবার আসবে পিসি বাড়ি বেড়াতে। হ্যাঁ আবার পিসি বাড়ি বেড়াতে আসবে। পৌরবী দিদির সাথে তো খেললেই না, পৌরবী দিদির মন খারাপ। টাটা। হ্যাঁ বউ পছন্দ হয়েছিল। কেন এতক্ষণ তো আমার বলগুলো বাবারে রে আমার আসবা না, আবার আসবা আমার কাছে এসে থাকবা, ঠিক আছে? মুখে হাম্পি দেয় না, বেবিদের মুখে হাম্পি দেয় না বলেছি না? ডিস্টার্ব হচ্ছে মুখে আমি। না আবার আমি দিছি কিছু করলো না। তোরা কি বলতে যায় একটু, কি বলো এটা কি? ওই যে পৌরবীকে, পৌরবী আসবা আবার, টাটা। এই যে টাটা। টাটা। টাটাটা বোঝে না এখন। টাটা বোঝে না, বোঝে না, ওই কত কত বলবে। ভাই আসিস আবার। টাটা ভাই 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 কি বোঝে নাকি? বোঝে। ও মামু হ্যাঁ টাটা। এটা হচ্ছে বাতাবি লেবু। এইখানে এসেই এইসব হয়, ওইখানে আর হয় না। চিনি, লবণ আর লঙ্কা দিয়ে মাখাচ্ছি। আমার তো মনে হচ্ছে না ভালো হবে। তুমি তো কোনোদিন খাওনি, কি করে বুঝবে যে ভালো হবে কি হবে না? আমি ঝাল একটু কম দিয়েছি। চাল না দিলেই ভালো হবে। ঝাল না দিলেই ভালো হতো। দেখি প্লেটে গুছিয়ে নিই, দেখি। টক টক। দামান টক হইয়া আমাকে শুধু লেবু দিতে, চিনি দিয়ে ভালো লাগছে না। চিনি দিয়ে লবণ দিয়ে দিয়েছি, খাও ভালো লাগবে। দিদি তো খাচ্ছে, এই দেখো দিদিরটা সম্পূর্ণ শেষ হয়ে গেছে। তুমি তাড়াতাড়ি খাও। বাতাবি লেবুর রস খেলে কি হয় জানো? মামনি বলে দিন কি হয়। রস খেলে লিভার ভালো থাকে, তারপরে ই হয় না, কৃমি হয় না। তারপরে আবার বাতাবি লেবুর এই যে কোয়াটা যেরকম কালার, একদম পিঙ্ক কালার, গায়ের কালারটাও পিঙ্ক কালার হয়ে যাবে, তাই না? যা হয় ভালো লাগবে না। গায়ের কালারটা পিঙ্ক কালার হয়ে গেলে ভালো লাগবে না? লাগবে লাগবে, খাও। ও দেখো দিদি কিন্তু ভালো লেগেছে, দিদি খেয়ে নিয়েছে পুরোটা। এটা হচ্ছে আমাদের বাড়ির উঠানের ছোট্ট একটা বাগান, যেখানে অনেক রকম সবজি আছে আর অনেক রকম ফুল গাছ আছে। সব রকম ফুলে ফুলে ভরা। আর সন্ধ্যার দিকে না ওই ফুলটাই, যেটা আমি দেখালাম একটু আগে, ওই ফুলটাই দারুণ একটা গন্ধ ছাড়ে, খুব সুন্দর লাগে। আর উঠানের মধ্যে একটা মস্ত বড় আম গাছ আছে, আম্রপালি আম গাছ। আমটাও কিন্তু খুব সুন্দর হয়, ছোট ছোট বেগুনও হয়েছে গাছে। তো এইটা হচ্ছে আমাদের বাড়ির সামনের রাস্তা, খুব সুন্দর ভিউটা লাগে সামনে দিয়ে। তো যাই হোক, এই ছিল আজকে আমার ভিডিও। তোমরা সবাই জানিও কেমন লাগলো। তো তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে আর সব সময় হাসি খুশি থাকবে। টাটা।